তামিমের ক্যারিয়ার সেরা ব্যাটিং, শেখ মাহিদির সর্বোচ্চ এবং ভালো বোলিং ফিগার, লিটনের নেতৃত্বে বাংলাদেশের ইতিহাস সৃষ্টি। যখন পঞ্চমণ্ডল ছিল মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মোহাম্মদ আলী রিয়াদ এবং মুশফিকুর রহিম, এই পঞ্চমণ্ডল যখন ছিল তখন পর্যন্ত তারা থাকা অবস্থায় শ্রীলঙ্কাকে একটি টি-20 সিরিজে কখনো হারাতে পারেনি। কিন্তু বাংলাদেশ এই তরুণ একটা দল নিয়ে তরুণ প্লেয়ারদের নিয়ে লিটনের নেতৃত্বে এক ইতিহাস সৃষ্টি করলো এবং শ্রীলঙ্কার সাথে 2-1 ব্যবধানে সিরিজ জিতে গেল। তৃতীয় টি-20তে বাংলাদেশ শ্রীলঙ্কাকে 8 উইকেটে হারিয়ে 2-1 ব্যবধানে সিরিজ জিতে নিল। শ্রীলঙ্কা এই দিন প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল, কারণ আগের 2 ম্যাচে যারা আগে ব্যাটিং করেছে তারাই জিতেছে। সেই চিন্তা করে হয়তো শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু বিধি বাম। শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে মাত্র 132 রান করে 20 ওভারে 7 উইকেট হারিয়ে, যেখানে পাওয়ার প্লে 6 ওভারের মধ্যে মাত্র 40 রান করে 3 উইকেট হারিয়ে, এবং শেখ মেহেদী যেভাবে বোলিং করেছে তা এক দুর্দান্ত বোলিং করেছে এবং বাংলাদেশ দলকে জেতানোর জন্য তিনি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আপনারা দেখেন, শেখ মেহেদীকে প্রথম 2 ম্যাচে কোনো সুযোগ দেওয়া হয়নি। তৃতীয় ম্যাচে যখন তাকে সুযোগ দেওয়া হলো মেহেদী হাসান মিরাজের জায়গায়, তিনি তার সুযোগের সদ্ব্যবহার কত সুন্দরভাবে করে নিলেন এবং 4 উইকেট নিলেন মাত্র 4 ওভারে 13 রান দিয়ে একটা মেডেন ওভার নিয়ে তিনি 4টি উইকেট নিয়েছেন এবং তিনি ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন টি-20 সিরিজের প্রথম ম্যাচে খেলতে নেমে। দেখেন, শেখ মেহেদী যেভাবে বোলিং করেছে এবং তার প্রত্যেকটা ওভারে, তার প্রতি 4 ওভারে তিনি যখন বোলিং করতে আসে তখনই তিনি একটি করে উইকেট নিয়েছেন এবং দলকে সাহায্য করেছেন জেতানোর জন্য। দেখেন, কিন্তু তিনি সুযোগ পেয়েছেন মেহেদী হাসান মিরাজের জায়গায়। মেহেদী হাসান মিরাজকে প্রথম 2 ম্যাচে খেলে তিনি তেমন একটা সুবিধা করতে পারেনি, ব্যাটিংও ভালো করতে পারেনি, বোলিংও ভালো করতে পারেনি। মেহেদী হাসান মিরাজের জায়গায় আজকে শেখ মেহেদীকে সুযোগ দেওয়া হলো এবং তিনি দুর্দান্ত পারফর্ম করে বাংলাদেশকে সিরিজ জেতাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো। বোলিং এ দেখেন, প্রথমেই শরীফুল ইসলাম বোলিং করতে এসেছিল। শরীফুল ইসলাম বোলিং করতে এসে কিন্তু প্রথম ওভারে 14 রান দিয়ে দিয়েছিল এবং শেষমেশ তিনি 4 ওভার বোলিং করে 50 রান দিয়েছিল এবং শেষ ওভারে তিনি 22 রান দেওয়ার ফলে শ্রীলঙ্কা বাংলাদেশের বিরুদ্ধে স্কোর 132 রান করতে পেরেছে দাসুন সানাকার সৌজন্যে। তারপরে মুস্তাফিজুর রহমানও অনেক ভালো বল করেছে, 4 ওভারে 17 রান দিয়ে একটি উইকেট নিয়েছে। রিশাদ হোসেনও ভালো বল করেছে, 4 ওভারে 20 রান দিয়ে কোনো উইকেট পায়নি, কিন্তু তার রান বেশি দিতে পারেনি, তিনি কমই রান দিয়েছে। তানজিম হাসান সাকিব, তাকে আজকে সাইফুদ্দিনের জায়গায় সুযোগ দেওয়া হয়েছে। সেই তানজিম হাসান সাকিব আজকে 2 ওভারে 23 রান দিয়েছে এবং বাকি 2 ওভার তাকে আর করানো হয়নি। শামীম হোসেন পাটোয়ারি দিনে দিনে আস্তে আস্তে দলের বোলিং এ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবং দলের উইকেট নেওয়ার ক্ষেত্রে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি আজকেও 2 ওভার বল করে একটি উইকেট নিয়েছে এবং শ্রীলঙ্কার দলকে খুব অল্প রানের মধ্যে আটকাতে তিনি সাহায্য করেছেন। যাই হোক, সব বোলারদের দুর্দান্ত পারফরমেন্সে শ্রীলঙ্কা বাংলাদেশের বিরুদ্ধে 132 রান করলো 7 উইকেট হারিয়ে। এখন বাংলাদেশের ব্যাটিং এ পালা। প্রথমেই ব্যাটিং করতে নেমে পারভেজ হোসেন ইমন প্রথম বলেই এলবিডব্লিউ হয়ে আউট হয়ে গেল। তখন বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মধ্যে একটা ভয় কাজ করতেছিল, একটা চিন্তা কাজ করতেছিল যে বাংলাদেশ মনে আজকেও দ্রুত উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সাথে হেরে যাবে এবং তারা সিরিজটা হেরে যাবে। কিন্তু তানজিদ হাসান তামিম এবং লিটন কুমার দাস তারা যেভাবে ব্যাট করেছে, এক কথায় অসাধারণ। আর তানজিদ হাসান তামিম তার ক্যারিয়ার সেরা রান 47 বলে 73 রান করেছে 150 প্লাস স্ট্রাইক রেটে।
লিটন কুমার দাসও তিনি প্রায় 120+ স্ট্রাইকে ব্যাট করে দলের রান বাড়াতে সাহায্য করেছে। তাহিদ হৃদয় যদিও 25 বলে 27 রান করেছে তার কার্যকরী ইনিংস। এই আর তো কোনো ব্যাটসম্যান নামেনি। এই তিনজন ব্যাটসম্যানই তানজিদ হাসান তামিম 73, তাহিদ হৃদয় 27 আর লিটন কুমার দাস 32 রান করেছে 26 বলে। আমার একটা এক্সট্রা রান হয়েছিল। এই রান নিয়ে বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে ইতিহাস সৃষ্টি হলো, যেখানে বাংলাদেশ কখনো শ্রীলঙ্কার সাথে তাদের শ্রীলঙ্কার সাথে টি-20 সিরিজ কখনো জিততে পারেনি। এই লিটন কুমার দাসের নেতৃত্বে শ্রীলঙ্কার সাথে জিতে বাংলাদেশ একটা ইতিহাস সৃষ্টি হলো। এবং আপনারা জানেন আজকে সকালে পাকিস্তান বাংলাদেশে এসেছে, এই পাকিস্তানের সাথে এই 20 তারিখে 3 ম্যাচ টি-20 সিরিজ খেলা হবে। আশা করা যায় সেখানে অনেক দুর্দান্ত খেলবে বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।